আমার হাতের ইলিশ মাছের ভর্তা খেয়ে মাওয়ার ইলিশ মাছের লেজের ভর্তাও কারো পছন্দ হয় না। তো আমি অনেক সুন্দর করে ভর্তাটা আজকে করে দেখাবো। আর এইভাবে ভর্তা খেলে মাওয়ার ভর্তার নাম ভুলে যাবেন। তো আমি ইলিশ মাছের লেজটা মূলত ভর্তা করি, আর মাথার কাছের যে টুকরোটা সেটাতে প্রচুর কাটা থাকে, সেটা ভর্তা করে ফেলি, সেটা কেউ খেতে চায় না। আর লেজটাকে একটু বড় করে কাটি, কারণ লেজের কাছের যে পিসটা সেটাও কাটা থাকে, কেউ খেতে চায় না। তো এইভাবে আমি খুব ভালো করে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আর লেজটা যেহেতু মোটা, ভেতরে মাংস বেশি, সেই জন্য এইভাবে লেজটাকে ভেঙে ছড়িয়ে দিয়ে এপিট ওপিট ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তো লেজটা আস্ত ভাজলে ভেতরের মাংসটা তুলতুলে নরম থাকে, পেতে ভিজা ভিজা থাকে, ভর্তাটা তেমন মজার লাগে না। তো লেজটা এইভাবে ভেঙে দিয়ে খুব ডিপ করে ভেজে নিচ্ছি। আবার খুব কুড়মুড়ে করে ভাজা যাবে না, উপর থেকে একটু ডিপলি ফ্রাই হবে মুচমুচে, আর ভেতর থেকে সফট থাকবে, এইরকম করে ভেজে নিতে হবে। তো লেজটা আর টুকরোটা আমি ভেজে তুলে নিচ্ছি। আর এখান থেকে একটু আমি তেলও ভর্তায় ব্যবহার করব, তাহলে ভর্তায় ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তো এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে আমি পেঁয়াজ কুচি করে নিব। তো ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটা হাম্বল দিস্তার হাম্বল দিয়ে মাছটাকে ছেঁচে নিচ্ছি। এতে করে মাছটা ভর্তা করতে সুবিধা হবে, বড় বড় টুকরা থাকবে না, যেহেতু মাছটা শক্ত। আর কাটা বাছতেও খুবই সুবিধা হবে। তো মাওয়াতেও কিন্তু ওরা হাম্বল দিস্তা এইভাবে ছেঁচে নেয়। তো এটা সুবিধা হচ্ছে, কাটা বাছতে খুবই সুবিধা। আর মাছটা আমি যেভাবে ভেজে নিয়েছি, যদিও কাটা থেকে যায়, সেগুলো কিন্তু আর গলায় ফুটবে না, দাঁতের নিচে পড়লে কাটাগুলো গলে যাবে। তো আস্তে আস্তে মাছের কাটাগুলো আমি বেছে নিচ্ছি। আর এইভাবে কিন্তু শুধু ইলিশ মাছ না, যে কোনো বড় মাছ, রুই মাছ, শোল মাছ, গজার মাছও ভর্তা করে খেয়ে দেখবেন। তবে সাথে ধনিয়া পাতা দিবেন। আর ইলিশ মাছের ভর্তায় আমি ধনিয়া পাতা দিই না, কারণ ইলিশ মাছের ফ্লেভারটাই খুব সুন্দর হয়। তো আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করছি, আপনারা চাইলে কাঁচা মরিচও মাছের সাথে হালকা ভেজে নিতে পারেন। তো আর এই ভর্তায় কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খুব বেশি মজার হয়, আর ভর্তার পরিমাণটাও বেড়ে যায়, একজনের জায়গায় তিনজন খেতে পারে। ভাজা মাছের সাথে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা মিশে অসাধারণ মজার একটা টেস্ট হয়। তো খুব ভালো করে হাতে পেঁয়াজগুলো মথে আমি ভর্তাটাকে খুব ভালো করে মেশ করে নিচ্ছি, যেন আস্তে আস্তে বড় বড় টুকরা না থাকে, আর সাথে যেন দুই একটা কাটাও না থাকে। তো এখন দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা আরও বেশি ভর্তার ঘ্রাণ টেস্ট বাড়িয়ে দেয়। তো তেল দেওয়ার পরে আরও সুন্দর করে আমি ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি, যেন তেল সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। আর লেজের এই কাঁটাগুলো আমি চিবিয়ে খাবো, সেই জন্য নিয়ে নিলাম। তো হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের ভর্তা।